হযরত মূসা আলাইহিস সালাম একদিন আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, আমার অনুসারীদের মধ্যে সবচেয়ে বড় পাপী কে? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে একটি পথকে লক্ষ্য করে বললেন, সর্বপ্রথম যে ব্যক্তি এই পথ অতিক্রম করবে সেই হলো তোমার অনুসারীদের মধ্যে সবচাইতে বড় পাপী। মহান আল্লাহর কথা অনুযায়ী হযরত মূসা আলাইহিস সালাম সে ব্যক্তিকে দেখার জন্য সে পথে বসলেন। কিছুক্ষণ পর দেখলেন এক ব্যক্তি ছোট একটি ছেলেকে কোলে নিয়ে পথ অতিক্রম করছে। মূসা আলাইহিস সালাম বুঝে ফেললেন এই ব্যক্তি সবচাইতে বড় পাপী। মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হে আল্লাহ, এখন আমাকে সবচেয়ে নেকি মানুষটিকে দেখান। আল্লাহর উত্তরে বললেন, সূর্য ডুবার সাথে সাথে যে লোকটি তোমার পূর্ব স্থান দিয়ে চলে যাবে সেই হলো সবচাইতে নেকি মানুষটি। মূসা আলাইহিস সালাম সূর্য ডুবার বেশ আগে থেকেই বসে রইলেন। সেই সূর্য ডুব দিল, দেখলেন সেই সকালের ওই ব্যক্তি ছোট ছেলেকে কোলে নিয়ে ফিরে যাচ্ছে। মূসা আলাইহিস সালাম হতভম্ব হয়ে আল্লাহকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহ, একই ব্যক্তি মহাপাপী আবার মহানেকি? আল্লাহ বললেন, হ্যাঁ মূসা, সকালে যখন ওই ব্যক্তি ছেলেকে সঙ্গে নিয়ে তোমায় অতিক্রম করে জঙ্গলে প্রবেশ করছিল, তখন কোলের ছেলেটি বাবাকে প্রশ্ন করছিল, বাবা, এই জঙ্গল কত বড়? বাবা উত্তরে বলেছিল, অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, বাবা, জঙ্গল থেকেও কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ আছে, এই পাহাড়গুলো জঙ্গল থেকে অনেক বড়। ছেলে পুনরায় প্রশ্ন করলো, বাবা, পাহাড় থেকেও কি বড় কিছু আছে? বাবা বলল, হ্যাঁ, এই আকাশ জঙ্গল থেকে অনেক বড়। ছেলে আবার প্রশ্ন করলো, আকাশ থেকেও কি বড় কিছু আছে বাবা? হ্যাঁ, আমার পাপ এই আকাশ থেকে অনেক বড়। ছেলে বাবার এই উত্তর শুনে বলল, বাবা, তোমার পাপ থেকেও কি বড় কিছু আছে? তখন বাবা চিৎকার করে ছেলেটিকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আছে, আমার পাপের থেকেও অনেক বড় আমাদের আল্লাহর রহমত। হে মূসা, এই ব্যক্তির পাপের অনুভূতি ও অনুশোচনা আমার কাছে এতই পছন্দ হয়েছে যে সবচাইতে পাপী ব্যক্তিকে সবচেয়ে নেকি ব্যক্তি বানিয়ে দিয়েছি। মনে রেখো, আল্লাহর শাস্তির হাত থেকে ক্ষমার হাত বহুগুণ বড়। যারা তওবা করে, বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম করে, আল্লাহ তাদের গুনাহকে পুণ্য দ্বারা পরিবর্তন করে দেন। আল্লাহ অতি ক্ষমাশীল, করুণ, দয়ালু।